ফেবিও রেক্সিয়ানি বাইক। জাস্ট এই মনস্টার বাইকটাকে একবার দেখুন। এটা কি বাইক নাকি ছোটখাটো আইফেল টাওয়ার, যেটা এত উঁচু যে এটাকে যেই ব্যক্তি বানিয়েছে তার পাও মাটি পর্যন্ত আসে না। তাই এই বাইকটাকে দাঁড়িয়ে রাখার জন্য দুইটা অ্যাস্ট্রা চাকা লাগানো হয়েছে। বাইকটা পৃথিবীর সবথেকে উঁচু বাইক হিসেবে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে, সেটাও আবার 2013 সালে, যার রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। এই বাইকটার উচ্চতা 18 ফুট এবং এর প্রস্থ 32 ফুট, যেটা একটা ট্রাকের চেয়েও বেশি লম্বা। ভাবুন এটাকে কেউ কিভাবে চালাবে, কারণ এটার উচ্চতা এত বেশি যে এটার হ্যান্ডেল পর্যন্ত কেউ পৌঁছাতেই পারে না, চালানো তো দূরের কথা। কিন্তু অবাক করার বিষয়টা হলো এটাকে চালানোর জন্য এটার হ্যান্ডেল পর্যন্ত পৌঁছাতে হবে না, কারণ এটাকে সম্পূর্ণ রিমোট কন্ট্রোলের মাধ্যমেই চালানো যায়, যেটাকে এই জায়গাটাতে বসে চালানো হয়। বাইকটাতে ব্যবহার করা হয়েছে 5700 সিসির V8 ইঞ্জিন, যেটা 280 হর্স পাওয়ারের, যার ওজন হলো 5500 কেজি। এবার কথা বলি এমন একটা গাড়ি সম্পর্কে, যেটাকে গাড়ি না বলতে পারেন একটা চলন্ত রাজমহল, হামার H1 X3, যেটা একটা সাধারণ গাড়ি তো না, এটা হলো একটা চলন্ত রাজমহল, যেটার উচ্চতা 21 ফিট, লম্বা 46 ফিট এবং এর প্রস্থ 20 ফিট, যেটা একটা সাধারণ হামার গাড়ি থেকে 5 গুণ বেশি বড়। গাড়িটা এত বড় তাই এটাতে কোনো সাধারণ ইঞ্জিন ব্যবহার করা হয়নি, এটার মূলত 4টা চাকার জন্য আলাদা আলাদা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই গাড়িটাতে 4টা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। গাড়িটাকে মূলত আরব আমিরার শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ানের জন্য স্পেশালভাবে তৈরি করা হয়েছে, আর যেটা তার বিশাল আকারের কার কালেকশনের একটা গাড়ি। গাড়িটাতে রয়েছে একটা গেস্ট রুম, একটা বেডরুম, এমনকি বাথরুমও রয়েছে এবং অন্যান্য সুযোগ সুবিধা। গাড়িটার ভেতরে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে উঠার জন্য রয়েছে সিঁড়ির ব্যবস্থা। যদিও এই গাড়িটার দামের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি, যা বর্তমানে একটা মিউজিয়ামে রয়েছে। এবার কথা বলি পৃথিবীর সবথেকে লম্বা ট্রেন সম্পর্কে, যেটা অস্ট্রেলিয়ার BHP আয়রন ওর ট্রেন, যেটা দুনিয়ার সবথেকে লম্বা ট্রেন। যদিও এটা যাত্রীবাহী না, এটা মূলত মালবাহী ট্রেন, যেটা লম্বায় 7 কিলোমিটার থেকেও বেশি। এই ট্রেনটাতে মোট 682টি বগি রয়েছে, যেটাকে 8টা পাওয়ারফুল ইঞ্জিন মিলে টানে। ট্রেনটা মূলত 82,000 টন লোহা নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। এর আন্দাজে আপনারা লাগাতে পারেন এটা প্রায় 40,000 হাতিকে নিয়ে যেতে পারে। ভাবা যায়? অন্ততপক্ষে এই ট্রেনটার জন্য একটা লাইক তো করতেই পারেন। আবার এই ট্রেনটা মাল অনুপাতে বগি এবং ইঞ্জিনকে বাড়ানো বা কমানো যায়। সবথেকে অবাক করা বিষয় হলো ট্রেনটা এত বড়, কিন্তু তাও এটাকে একজন ড্রাইভারই চালাতে পারে, সেটাও আবার আধুনিক টেকনিক ব্যবহার করেই। এই ট্রেনটা 2001 সাল থেকে পৃথিবীর সবথেকে লম্বা ট্রেনের খেতাবকে ধরে রেখেছে। এবার আসি পৃথিবীর সবথেকে বড় জাহাজ সম্পর্কে, সিওয়াইস জায়ান্ট, যেটা জাপান দ্বারা বানানো। এটাই হলো পৃথিবীর সবথেকে বড় জাহাজ, যেটাতে 46টি বিশাল আকারের ট্যাঙ্ক ছিল, যেগুলোতে 83 লাখ ব্যারেল তেল ভরা যেত। তবে এটা যাত্রীবাহী, মালবাহী এবং ট্যাঙ্কার জাহাজ ছিল, যেটার দৈর্ঘ্য ছিল 458 মিটারেরও বেশি। যদিও বর্তমানে এই জাহাজটি আর নেই, এটা বর্তমানে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে ভারতের গুজরাটে। আর বর্তমানে সচল পৃথিবীর সবথেকে বড় জাহাজ ইমামার্কস, যেটাই বর্তমানের সবথেকে বড় জাহাজ, যেটা একটা মালবাহী জাহাজ। এটাকে ডেনমার্কের একটা কোম্পানি তৈরি করেছে। এটার লম্বা হলো 1300 ফিট, যেটার ওজন হলো 5 লাখ টন, যা প্রায় 1,60,000 টন মালামাল পরিবহন করতে পারে। এবার আসি পৃথিবীর সবথেকে বড় প্লেন সম্পর্কে, অ্যান্টনভ An-225 মারিয়া, যা বিশ্বের সবথেকে বড় প্লেন, যেটাকে 1980 সালে সোভিয়েত ইউনিয়নে বানানো হয়েছিল। আর আজ পর্যন্ত এত বড় দ্বিতীয় কোনো প্লেন বানানো সম্ভব হয়নি। এর ডানার দৈর্ঘ্য 290 ফিট আর 640 টন ওজনের এই দৈত্যাকার প্লেনটিকে চালানোর জন্য ব্যবহার করা হয়েছে প্রায় 32টি টায়ার, যেটাতে আবার ব্যবহার করা হয়েছে 6টা মারাত্মক পাওয়ারফুল ইঞ্জিন। এটা মূলত মালই পরিবহন করে না, বরং এটা দিয়ে বিশাল আকারের প্লেন, স্পেসশিপ ইত্যাদিকেও এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। তবে দুঃখের বিষয় হলো এটা 2022 সালে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের সময় ধ্বংস হয়ে যায়। আর আপনারা যদি পৃথিবীর সবথেকে বড় প্লেনগুলো নিয়ে ভিডিও দেখতে চান, তাহলে এই ভিডিওটাকে দেখতে পারেন। এখানে পৃথিবীর সবথেকে বড় বড় প্লেন সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেগুলো বিভিন্ন সেক্টরে ভাগ করা। আর আজকের এই ভিডিওটা বন্ধুই, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে পারেন, আর চ্যানেলে বা পেজে নতুন থাকলে সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন। ধন্যবাদ।